আসসালামু আলাইকুম। আমি আজকে চিরুনি কাঁটা তৈরি করব। প্রথমে আমি একটি চিরুনি কাঁটা নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সাদা সাদা ফুলগুলো প্রথমে আমার হাতের বাম পাশ দিয়ে আমি কিছু লাগাবো ফুল। এরপর ডান পাশে ফুলগুলো আমি সেট করব। তো আমি প্রথমেই সাদা ফুলগুলা কেটে নিয়েছি। আমার যতটুকু মাপে লাগবে আমি ততটুকুই কেটে নিয়েছি। এরপর ফোম ফুল সেটাও আমি কেটে নিয়েছি। মানে আমি যখন গহনা বানাতে বসি তখন আমি মেটেরিয়ালগুলা সব কিছু রেডি করে এরপর বসি। এই তো এরপর আমি ফুলগুলো লাগাচ্ছি একটা একটা করে ব্যানের মধ্যে। গহনা তৈরির টিউটোরিয়াল দিব যদি আপনারা চান। আপনারা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি কেউ শিখতে চান আমি অবশ্যই টিউটোরিয়াল দিব। আপনারা দুল, টিকলি, গাজরা বা যে কোনো গহনা, আর্টিফিশিয়াল গহনার যদি কোনোটার টিউটোরিয়াল প্রয়োজন মনে করেন আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা দেখাবো। গায়ে হলুদের গহনা তৈরি করতে গেলে আপনাকে কিছু ট্রিক্স জানতে হবে। এখন তো অনেক উদ্যোক্তা হয়েছে, তাই নিজেকে উদ্যোক্তা হিসাবে বিজনেস প্ল্যাটফর্ম কিংবা উদ্যোক্তা হিসাবে অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে বেস্ট ফিনিশিং দিয়ে গহনা তৈরি করতে হবে। আপনার গহনার ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে কাস্টমারদের মনটা ভরবে না, তাদের ভালো লাগবে না, তাদের পছন্দ হবে না। যেহেতু এখন অনেক সেলার হয়েছে, তো এখন অনেক প্রতিযোগিতা অনলাইন প্ল্যাটফর্মে, বলতে গেলে অনেক প্রতিযোগিতা। তো এই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে অবশ্যই বেস্ট ফিনিশিং দিতে হবে। এছাড়া আপনাকে কাস্টমারের কথা মাথায় রেখে গহনা তৈরি করতে হবে। হ্যাঁ, কিভাবে বেস্ট ফিনিশিং দিয়ে এবং মানসম্মত গহনা তৈরি করে কাস্টমারকে আপনার রিপিট কাস্টমার তৈরি করতে হবে, সেটা আপনাকে মাথায় রেখেই গহনা বানাতে হবে। যে আমি আজকে যেই আমাকে অর্ডারটা করবে, আমার যে কাস্টমার, আমি তার গহনাটা এত ভালো ফিনিশিং দিব যাতে সে পরবর্তী যে কোনো গহনার অর্ডারটা আমার কাছেই দেয়। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়া উদ্যোক্তা হিসাবে সফল হতে গেলে বা ব্যবসায়িক সফলতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই কিছু ট্রিক্স জানতে হবে। আপনাকে মানসম্মত গহনা বানাতে হবে, সব কিছুই মানসম্মতই হতে হবে। আপনি যে মেটেরিয়ালগুলো কিনতেছেন সেই মেটেরিয়ালগুলোও কিন্তু মানসম্মত হতে হবে। আপনার মেটেরিয়ালগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে তো গহনার মান ভালো হবে না। ফুলগুলো যদি সুন্দর না হয়, রেণুগুলো সুন্দর না হয় তাহলে তো গহনা ভালো লাগবে না। বা কাস্টমার যখন দেখবে যে না, আমি ছবিতে দেখলাম একটা, আমার হাতে আসলো আরেকটা, তখন তো সে মনক্ষুণ্ণ হবে। এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং আপনাকে ওই সমস্ত দিকগুলো মাথায় রেখে এরপরেই আপনাকে গহনা তৈরি করতে হবে। তো আমি ফুল লাগাচ্ছি একটা একটা করে চিরুনি ক্লিপের মধ্যে। হ্যাঁ, এটা আপনাকে বুঝে নিতে হবে দেখে দেখে যে আমি এদিকে এই ফুলগুলা দিচ্ছি, তো ওই দিকে আমি এইভাবে দিব, আমি গ্যাপ রাখবো না, আমি গ্যাপটা পূরণ করব। যদি এক্ষেত্রে আমার একটা ফুল বেশি যায় যাক, দুইটা ফুল বেশি যায় যাক, হ্যাঁ, কিন্তু গহনাটা যেন দেখতে সুন্দর হয়, এরকম এই মেন্টালিটিটা নিয়ে আপনাকে গহনা তৈরি কাজ করতে হবে। তখনই তো আপনি অনেক রিপিট কাস্টমার পাবেন, আপনি ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারবেন, সব কিছুই। তো আমি প্রথমে সাদা সাদা ফুলগুলো আমি সাইড দিয়ে লাগালাম কিছু। এরপর আমার ফুলগুলোকে আমি দিয়ে দিলাম। আমার কাস্টমারের এই কালারটাই পছন্দ ছিল। আমার কাস্টমার যখন আমাকে অর্ডার করেছে তখন বলেছে যে আপু আপনি, আমার ওই কাস্টমার যে দুলটা নেবে সেটাও গোলাপি কালার ছিল, গোলাপি এবং সাদার মধ্যে। তাদের শাড়ির থিমটা কালারটা ছিল সম্ভবত সাদা এবং গোলাপি, এই কারণে। তো ওইভাবেই আমি একটু ম্যাচ করে সাদা এই ফুলগুলা মাঝখানে সাইড দিয়ে দিয়েছি এবং মাঝখানে আমি গোলাপি কালারটা রেখেছি। আসলে এখন তো রাত, আমি যখন এটা ভিডিও করলাম
প্রায় তখন রাত 8টা সাড়ে 8টা বাজে। তো এই কারণে হচ্ছে অনেক অন্ধকার লাগতেছে সম্ভবত, আমি জানি না স্পষ্ট বোঝা যাবে কি না। আমি চিন্তা করেছি যদি আপনাদের বাকি টিউটোরিয়ালগুলা লাগে বা হচ্ছে বাকি যে মানে আপনাদের যদি কোনো গহনার টিউটোরিয়াল লাগে বা আপনারা শিখতে চান, তবে আমি দিনেই হচ্ছে করব ভিডিওগুলো, দিনের বেলাতে করব, তাহলে হচ্ছে কি ক্লিয়ার আসবে, একদম ক্লিয়ার আসবে। এখন প্রায় রাত 8টা সাড়ে 8টা বাজে এবং আমি আমার মোবাইলটা হচ্ছে টেবিলের উপরে রেখে করতেছি। তো মোবাইলটা অনেকটা দূরে ছিল, লাইটের আলোতে, উপরে লাইট জ্বলতেছে টিউবলাইট, সেটার আলোতেই করেছি। তো স্পষ্ট অতটা হয়েছে কিনা আমি জানি না, একটু হয়তো অন্ধকার লাগতে পারে। তো আপনারা যদি শিখতে চান বা কারো কোনো গাজরা, দুল, টিকলি কোনো কিছু প্রয়োজন হয় টিউটোরিয়াল, আমাকে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই ইনশাল্লাহ সেটা দেবার চেষ্টা করব। আমার গহনা জার্নিটা শুরু হয় কিভাবে আমি একটুখানি শেয়ার করি। তখন করোনার সময় 2021 সম্ভবত, হ্যাঁ 2021-এর দিকে আমি হচ্ছে হঠাৎ করে মনে হলো যে আমি বসে আছি, কিছু একটা করি। তো আমি তখন শুরু করেছিলাম। এরপর হচ্ছে এই তো এখনও পর্যন্ত আল্লাহর রহমতে। তো মাঝখানে আমি ছেড়েই দিয়েছিলাম সব কিছু অনেকটা, আমি জানি না, আমি এখন ফেসবুকে পোস্টও করি না গহনার জন্য, কিন্তু যারা আমার রিপিট কাস্টমার একবার নিয়েছে তারা দেখা যায় আমাকে নক করে যে আপু আমি আপনার থেকে গহনা নেব। অনেক সময় বলি যে আপু মেটেরিয়াল নাই, আমি তো অনেকগুলো মাস আমি মেটেরিয়াল আনি না, আমি গহনা তৈরি করছি না। তখন বলে যে আপু প্লিজ মেটেরিয়াল আনেন, বানাই দেন, আপনার থেকেই নিব। তো এই কারণে আজকে বানানো হয়। তো এই তো আমার চিরুনি ক্লিপটা হয়ে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো যদি কারো লাগে পরবর্তীতে অবশ্যই আমাকে জানাবেন, আমি সব কিছু করে দেবো ইনশাল্লাহ।